ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আজকের আমরা ঈশ্বরের গৃহেতে আমরা আসতে পেরেছি। আমেন, আমেন। আর যখন আমরা গত সপ্তাহে বা এই সপ্তাহে আমরা নারী দিবস পালন করেছি, আমরা তাই জন্য আজকে দেখব দ্য ডটার্স ইন দ্য কিংডম অফ গড। ডটার্স ইন দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্যের কন্যারা, ঈশ্বরের রাজ্যের কন্যারা। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যদি মহিলা হয় আপনি হলেন ঈশ্বরের রাজ্যের কন্যা। ওকে, আপনি হলেন ঈশ্বরের রাজ্যের কন্যা। তাই জন্য আবার কোনো পুরুষকে বলে দেবেন না। আপনি পুরুষকে বলতে পারেন তুমি হলে ঈশ্বরের রাজ্যের পুত্র। আমেন। আজকের যদি আমাদের ধ্যানের জন্যে আমাদের কোথাও আমরা দেখতে চাই যে মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায়। আর আজকের আপনি যেই জায়গাটা পড়বো আপনি বলবেন, পাস্টার এটা তো ইস্টারে পড়বেন, আজকের কেন পড়ছেন? কিন্তু তার কারণ আছে। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 9 পদ, আর সেখানে বলছে, সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলে প্রথমে সে মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7টি ভূত ছাড়াইয়াছিলেন। আপনি দেখুন, প্রভু যিশু যখন তিনি পুনরুত্থিত হয়েছে তখন তিনি মগদলিনী মরিয়মের কাছে নিজেকে প্রকাশ করছে। এটা বেশ আকর্ষণীয় আমার কাছে এবং খুব প্রকাশযোগ্য বলে মনে হয়। এই কারণ প্রভু যিশু যদি চাইতেন, তার 12 জন শিষ্য ছিল, তাদেরকে যিশু কি করতে পারতেন? নিজেকে প্রকাশ করতে পারতেন। অনেকে ছিল যাদের কাছে যিশু নিজেকে প্রকাশ করতে পারতেন পুনরুত্থানের পরে, কিন্তু প্রভু যিশু বেছে নিয়েছিলেন একজন মহিলাকে, একজন নারীকে। তিনি তার সেই অনুসারীকে নিজেকে প্রকাশ করেছিলেন। আজকের সকালে এটা দেখানো আমার উদ্দেশ্য যে যিশু তার জীবন ও শিক্ষার মাধ্যমে মহিলাদের উপর একটি খুব মূল্য স্থাপন করেছেন। তিনি সর্বসময় মহিলাদের, নারীদের একটি মূল্য দিয়েছেন। যদি আপনি দেখেন যিশু যেই সমাজে তিনি এসেছিলেন, যেই সময়তে যিশু এসেছিলেন, সেই সমাজে নারীদের সর্বসময় দ্বিতীয় শ্রেণীর মানুষ বলে মনে করা হতো। সেখানে নারীদের কোনো নারীদের মূল্যায়ন করা হতো না। নারীদেরকে সর্বসময় নিচু চোখে দেখা হতো। ইনফ্যাক্ট ইহুদি যারা ঐতিহাসিক লোকেরা রয়েছে, হিস্টোরিয়ান রয়েছে, যারা ইতিহাস লিখেছে, Jewish historian says, I thank God, Jewish people used to say, I thank God that I am not a dog or I am not a woman. ইহুদি সংস্কৃতিতে ইহুদি লোকেরা, পুরুষরা বলতো, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে কুকুর তৈরি করেনি এবং মহিলা বা নারী তৈরি করেনি। তার মানে কি? তারা মহিলাদেরকে এত নিকৃষ্ট বস্তু হিসাবে দেখতো, ব্যক্তি হিসাবে দেখতো, অনেক সময় তারা বস্তু হিসাবে দেখতো। আর আপনি যদি পুরাতন এবং নতুন নিয়ম আপনি যদি দেখেন, সেখানে আমরা দেখতে পাই যে মহিলাদেরকে সেরকম ভাবে প্রকাশ করা হয়েছে, সেরকম ভাবে তাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আপনাকে বলি, যে কারণে পুরাতন নিয়মে বা নতুন নিয়মের অনেক জায়গায় আমরা সেগুলো পড়ি, এটার মানে এই নয় যে ঈশ্বর সেটাকে অনুমোদন করেন, ঈশ্বর সেটা ঈশ্বর অনুমোদিত। এই কারণ সেটা সংস্কৃতির একটি অংশ ছিল তখনকার দিনে, বাইবেলে নয়। আর তাই জন্যে যেরকম ভাবে নারীদেরকে উপস্থাপন করা হয়েছে, আমরা দেখতে পাই যে তারা যেন খুব একটি they were alienated, তাদেরকে সর্বসময় যেন সাইড করা হয়েছে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তারা সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর। নাও আপনাদের বলি, যে কারণে আমরা বাইবেলে অনেক সময় এগুলো খুঁজে পাই, তার মানে এই নয় যে ঈশ্বর সেগুলোকে সমর্থন করেন। আর তাই জন্য যখন আমরা নতুন নিয়মের পাতায় আমরা পড়ি,
Jesus' regard for women was much different from that of his contemporaries. He treated them with high regards, and there are at least many ways we can see how Jesus treated them. মহিলাদের প্রতি যিশুর যে দৃষ্টিভঙ্গি ছিল তা সে সমসাময়িক লোকেদের থেকে অনেকটি আলাদা ছিল। Jesus demonstrated the high value he placed on women by recognizing their value as person. যিশু নারীদের ব্যক্তি হিসাবে তাদের মূল্য স্বীকৃতি দিয়েছিল, কোনো বস্তু হিসাবে নয়, এবং সেইভাবেই তিনি সেটাকে প্রকাশও করেছেন। যদি আজকের আমাদের জীবনে আমরা তাকাই, আমাদের জীবনে আরেকবার আমরা দেখি যে যেসব নারীদের অবদান আমাদের জীবনে রয়েছে, আর অনেক সময় তারা যে ভূমিকাগুলোকে পালন করেছে সেই ভূমিকার দ্বারা আমরা সর্বসময় তাদের মূল্যায়ন করেছি। যখন আমি আমার মাকে দেখেছি, তাই না, তিনি আমার মা অনেক যত্নশীল ছিলেন আমার প্রতি, এবং আমার মাকে আমি মায়ের যে তিনি যে কর্তব্য পালন করেছে তার থেকে আমি তার মূল্যায়ন করেছি। একজন স্বামী তার স্ত্রীর মূল্যায়ন করে, সে স্ত্রী হিসাবে তার পত্নী হিসাবে সে তার প্রতি কোন কার্যগুলো করছে তার দ্বারা। অনেক সময় আমরা আমাদের ছেলে মেয়েদের বা মেয়েদের মূল্যায়ন করি যে তারা যেভাবে বড় হচ্ছে এবং যেভাবে তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে সেইভাবে। কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি চিন্তা করেন, একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে, তার মূল্যায়ন কিন্তু তার যে ভূমিকাগুলো সে পালন করে তার চেয়েও অধিক। প্রথমত সে হলো একজন মানুষ, আমার সহযাত্রী। আর তাই জন্যে যদি আমরা দেখি যে যিশু কিভাবে মহিলাদের, নারীদের তিনি দেখেছেন, কিভাবে তিনি তাদের মূল্যায়ন করেছেন। প্রথমত আপনাকে বলি, যখন যিশু একজন নারীকে, একটা মহিলাকে তিনি দেখেন, তখন তিনি কি করছেন? জিসাস গেভ দেম ইকুয়ালিটি। যিশু তাদের সমতা দিয়েছেন। না, আপনি দেখুন যে প্রেক্ষাপটে আমরা নারীকে বোঝার চেষ্টা করছি সেটা হলো একটি ইহুদি সংস্কৃতি, যেই সংস্কৃতিতে মহিলাদেরকে সর্বসময় দ্বিতীয় শ্রেণীর একজন ক্যাটাগরিতে রাখা হয়েছে। যেই সোসাইটিতে, যেই সমাজে নারীদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই সমাজে থেকেও যিশু নারীদেরকে সমতা দিচ্ছে। Jesus is treating women equally. Jesus recognized the value of women first by making them equal with men before God. যিশু নারীদের মূল্য প্রথমে স্বীকৃতি দিচ্ছেন ঈশ্বরের সামনে পুরুষদের সমান করে দিয়ে। সেই সময়তে পুরুষদের, সেটা পুরুষতান্ত্রিক একটা সমাজ ছিল, এবং পুরুষদেরকে যেন মনে হতো তারাই যেন ঈশ্বরের সৃষ্টি। আর তাই জন্য আপনি যখন দেখবেন মতি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 4 পদে, সেখানে যিশু সেখানে বিবাহ বন্ধনের বিষয়ে কথা বলছেন, এবং তিনি বলছেন যে উভয়, স্ত্রী হোক কি পুরুষ হোক, উভয় ঈশ্বরের মূর্তিতে গঠিত হয়েছে। তার মানে কি? যে তাদের উভয় ঈশ্বরের সামনে তাদের অস্তিত্ব রয়েছে। ঈশ্বর উভয়কে যত্ন সহকারে তিনি তৈরি করেছেন। অনেক সময় আমরা ইয়ার্কি মেরে বলি যে ঈশ্বর আদমকে সৃষ্টি করেছে, এবং ঈশ্বর আদমকে সৃষ্টি করার পরে তিনি হবাকে সৃষ্টি করেছে। কিন্তু যখন ঈশ্বর আদমকে সৃষ্টি করেছে, ঈশ্বর এবং আদম দুজনে খুব শান্তিতে ছিল, কিন্তু হবা সৃষ্টির পরে না আদম শান্তিতে ছিল না ঈশ্বর শান্তিতে ছিল। কিন্তু সেটা আমরা মজা করে বলি। কিন্তু প্রভু যিশু তিনি কি বলছেন? তিনি বলছেন যে একজন নারী, তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের প্রতিমূর্তিতে। আর তাই জন্যে যখন আমরা একজন নারীকে দেখি, তার একটা স্বাধীন ইচ্ছা আছে, তার আত্মসচেতনতা আছে, তার বিবেক আছে, তার ব্যক্তিগত দায়িত্ব আছে,
এবং মানবতার অন্য সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা যে কোনো মানুষের রয়েছে। কিন্তু অনেক সময় আমরা তারা যে ভূমিকাগুলো আমাদের জীবনে পালন করে তার দ্বারা আমরা তাদের মূল্যায়ন করি, কিন্তু তারা যে একজন মানুষ, আমার জীবনে চলার একজন সহযাত্রী, মানব জাতির একটি অংশ, সেই হিসাবে তাদেরকে আমরা গণ্য করি না। আপনি দেখুন, যদি আমরা দেখি সেখানে যখনই আমরা শিষ্য কথাটা শুনি তখনই আমাদের মনে কাদের নাম আসে? পিতর, যোহন, যাকব, এদের নাম আসে, কিন্তু কখনো আমাদের কোনো নারীর নাম আসে না মনে। কারণ অনেক সময় আমরা যখন শিষ্য কথাটাকে আমরা শুনি তখন আমরা ভাবি পুরুষেরাই শুধু শিষ্য হয়, কিন্তু শিষ্য কথার অর্থ হলো যে কেউ যে শিক্ষা লাভ করে এবং সেই শিক্ষা অনুযায়ী যিশুর অনুসারী হয়, সেই হলো শিষ্য। আপনি যদি দেখেন যিশু কিরম ভাবে নারীদের প্রতি তার আচরণকে রেখেছেন, তাহলে বাইবেলে আমাদেরকে দেখতে হবে, এবং বাইবেল বলে হি রেগুলারলি অ্যাড্রেসড উমেন ইন পাবলিক। তিনি নিয়মিত জনসমক্ষে মহিলাদের সম্বোধন করতেন। তখনকার দিনের সংস্কৃতির প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে সেই সময়তে কেউ নারীদেরকে সমাজে কথা বলতেন না। তারা সবসময় কেন বলেছি যে তারা দ্বিতীয় শ্রেণীর একটি মানুষ। কিন্তু প্রভু যিশু যখনই কোনো নারীর সঙ্গে কথা বলেছেন, তিনি জনসমক্ষে লোকেদের সামনেতে তিনি কথা বলেছেন। যখন আমরা যোহন তার 4 অধ্যায় আমরা দেখি, সেখানে আমরা সমরীয় নারীর বিষয় শুনি, এবং আপনি দেখুন যখন সেখানে আপনি পড়বেন, সেখানে শিষ্যরা যখন ফিরে এসছে, যিশুকে দেখছে একজন সমরীয় নারীর সঙ্গে কথা বলছে। শিষ্যরা কি বলছে যে এই নারীর সঙ্গে যিশু কেন কথা বলছে? আপনি যদি দেখেন 27 পদ কি বলছে, এই সময় তাহার শিষ্যগণ আসিলেন এবং আশ্চর্য জ্ঞান করিলেন। কেন আশ্চর্য জ্ঞান করিলেন? কারণ তখনকার দিনে মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে সেরকম জনসমক্ষে কেউ কথা বলতো না। তাই জন্যে শিষ্যরা আশ্চর্য জ্ঞান করিলেন। এবং তারপরে কি লেখা রয়েছে দেখুন, সেখানে বলছে তিনি স্ত্রী লোকের সহিত কথা বলিতেছেন। তিনি একজন মহিলার সঙ্গে কথা বলিতেছেন, তিনি একজন নারীর সঙ্গে কথা বলিতেছেন। হায় হায় যিশু, আপনি কি করছেন? জনসমক্ষে লোকের সামনে আপনি এরম একটা মহিলার সঙ্গে কথা বলছেন। প্রথমত মহিলার সঙ্গে কথা বলছেন, দ্বিতীয়ত এই রকম মহিলার সঙ্গে আপনি কথা বলছেন। আপনি দেখবেন যখন আমরা সুসমাচারে পড়ি, he spoke freely with the woman caught in adultery. তিনি জনসমক্ষে সেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন, সেই ব্যভিচারী নারী যার বিষয়ে আমরা পড়ি। আমরা যখন বাইবেলে পড়ি, আমরা লুক তার 7 অধ্যায় 11 থেকে 17 পদে আমরা দেখতে পাই তিনি সেই বিধবা যিনি নিয়ান থেকে এসছে তার সঙ্গে তিনি কথা বলছেন। আমরা দেখতে পাই প্রভু যিশু জনসমক্ষে কথা বলছেন সেই রুগ্ন স্ত্রী লোকের সঙ্গে যার 12 বছর ধরে রক্তস্রাবের একটি সমস্যা ছিল। আপনি দেখুন মহিলাদের সঙ্গে তিনি জনসমক্ষে কথা বলছেন। কেন? কারণ যিশু তাদেরকে বোঝাচ্ছে এবং সমাজকে বোঝাচ্ছে যে তাদেরও একটি অস্তিত্ব রয়েছে, তাদেরও একটি সম্মান রয়েছে, তাদেরও একটি মর্যাদা রয়েছে, তাদের একটি জায়গা রয়েছে, তাদের একটি স্থান রয়েছে এই সমাজে। কেননা তারাও হলো ঈশ্বরের সৃষ্টি, তারা ঈশ্বরের সেই প্রতিমূর্তিতে তৈরি হয়েছে। Not only did Jesus speak with this woman, he spoke to them in thoughtful and caring manner. যিশু শুধু এই মহিলাদের সাথে কথা বলেননি, তিনি তাদের সঙ্গে চিন্তাশীল এবং যত্নশীল পদ্ধতিতে কথা বলেছেন। When he spoke to the woman with the bleeding disorder, he called her daughter. যখন আমরা দেখতে পাই যে সেই রুগ্ন স্ত্রী লোক যার সেই রক্তস্রাবের সমস্যা ছিল, লুক তার 8 অধ্যায় সেখানে আমরা দেখতে পাই যিশু তাকে সম্বোধন করছেন এবং তাকে কন্যা বলছেন।
আপনি দেখুন লুক তার 8 অধ্যায় 48 পদে সেখানে কি বলছে, সেখানে বলছে তখন তিনি তাহাকে বলিলেন, কন্যা তোমার বিশ্বাসী তোমাকে সুস্থ করেছেন, শান্তিতে ফিরে যাও। কন্যা, যিশু একটি নারীকে, একটি মহিলাকে কন্যা বলছে। আর একটি জায়গায় যদি আপনি দেখেন লুক তার 13 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে একটি পঙ্গু নারীকে যিশু সুস্থ করেছেন, এবং শুধু তাকে সুস্থ করেছেন তাই নয়, যার মধ্যে অনেক মন্দ আত্মা ছিল, তার মধ্যে দুর্বলতা ছিল, ঈশ্বর বা যিশু তাকে সুস্থ করেছেন। কিন্তু শুধু তাই নয়, কিন্তু তাকে যিশু সম্বোধন করছেন অব্রাহামের কন্যা হিসাবে। আপনি দেখুন সেখানে যদি আপনি পড়েন, সেখানে বলছে 12 পদে, যিশু তাকে দেখে সামনে ডেকে বললেন, নারী তুমি তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে। এবং আপনি যদি দেখেন তাহলে সেখানে বলছে তারপরে তিনি স্পর্শ করলেন, সেই সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। সেখানে আমরা দেখতে পাই এমন একজন নারী যার পিঠের সমস্যা ছিল, এবং সেই নারীকে প্রভু যিশু সুস্থ করেন। এবং সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু তাকে বলছে অব্রাহামের কন্যা। তিনি অব্রাহামের কন্যা হিসাবে তাকে উল্লেখ করছে। Remember that Jesus said a woman is not just a sex object, someone to use and discard. মনে রাখবেন যে যিশু তিনি বলার চেষ্টা করছেন সুসমাচারের মাধ্যমে যে একজন মহিলা, একজন নারী কেবলমাত্র যৌন বস্তু নয়, ব্যবহার এবং বাতিল করার মতো কেউ নয়। He said that to even think lustfully about a woman was to commit adultery. যিশু বলেন যে এমনকি কোন নারীকে নিয়ে কাম ভাবনা করাও হলো ব্যভিচারের অংশ। He taught that women had rights as individuals and that they were to be respected. তিনি শিখিয়েছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি হিসাবে মহিলাদের অধিকার রয়েছে এবং তাদের সম্মান করা উচিত আমাদের প্রত্যেকের। They were not to be avoided. They were not to be shunned either. Instead of avoiding women, Jesus taught his followers to discipline their thoughts, and in doing so created an environment where men and women were allowed to work in harmony with one another in the church setting. তাদের এড়ানোর কথা নয়, যিশু মহিলাদের, নারীদের এড়ানোর কথা বলছে না, বা তাদেরকে এড়িয়ে যাওয়ার কথা বলছে না। মহিলাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে যিশু তার অনুসারীদেরকে তাদের চিন্তা ভাবনাকে শৃঙ্খলবদ্ধ করতে শিখাচ্ছেন, এবং এটি করার মাধ্যমে যেন উভয়, একজন নারী এবং পুরুষ, তারা মণ্ডলীকে গেটে তুলতে যেন সাহায্য করতে পারে। ঈশ্বর বা যিশু, যখন আমরা মহিলাদের বিষয়ে কথা বলি, তখন যিশু তাদেরকে ইকুয়ালিটি দিচ্ছে, যিশু তাদেরকে সমতা দিচ্ছেন। দ্বিতীয়ত আপনাকে বলি, যখন আমরা পবিত্র শাস্ত্রে পড়ি, জিসাস ministered to them. শুধু প্রভু যিশু যে মহিলাদের, নারীদের সমতা দিচ্ছে তাই নয়, কিন্তু যিশু তাদের পরিচর্যা করছেন। জিসাস ministered to them. প্রভু যিশু মহিলাদেরকে একটা জায়গা দিচ্ছে সমাজে। এবং আমরা যখন পড়ি সুসমাচারে, অনেক জায়গাতে আমরা খুব সংক্ষিপ্তভাবে কোনো মহিলার বিষয়ে আমরা জানতে পারি, বা অনেক জায়গাতে রয়েছে সুসমাচারে যেখানে বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে আমরা তার বিষয় পড়তে পারি। কিন্তু প্রভু যিশু তিনি মহিলাদের, নারীদের প্রতি তিনি পরিচর্যা করেছেন। আপনি দেখুন পিতরের শাশুড়িকে যিশু সুস্থ করেছেন। যিশু পিতরের শাশুড়ির প্রতি পরিচর্যা করেছেন। আমাদের মনে পড়ে যায় যখন কিছুক্ষণ আগে আমি বললাম যে দ্য উইডো অফ নিয়ানের যে মহিলা ছিল, সে যখন তার সন্তানকে কি করছে না কবরস্থ করছে, যিশু সেখানে যায় এবং সেই নারীর প্রতি যিশু অনুকম্পায় পরিপূর্ণ হয় এবং তার সেই মৃত ছেলেকে সে জীবিত করে। আমরা দেখতে পাই যখন আমরা বাইবেলে পড়ি, আমরা দেখতে পাই যে তিনি বিশ্রামবারে তিনি ধর্মধামে গেছেন এবং সেখানকার সদ্দকী ফরসি যেই ধর্মীয় নেতারা ছিল তাদের মাঝেতে তিনি একজন নারীকে কি করছেন না সাহায্য করছেন, যিনি 8 বছর হতাশার মধ্যে ছিলেন, 18 বছর হতাশার মধ্যে ছিলেন।
এবং তিনি তাকে আরোগ্যতা দিচ্ছেন। আবার আমরা দেখতে পাই যে সেই রক্তস্রাবের নারী যে 12 বছর ধরে সেই সেই সমস্যার মধ্যে থেকে গেছে, সেই শারীরিক সমস্যার মধ্যে থেকে সে গেছে, কিন্তু সেদিনকে প্রভু যিশু তাকে তিনি যখন প্রভু যিশুকে স্পর্শ করে তিনি তার সুস্থতা পান। যখন অন্যরা তাকে ভেবেছিল সে অপবিত্র, কিন্তু ঈশ্বর যিশু তার প্রতি কৃপা দেখায়। কি করে ভুলে যাই লুক তার 8 অধ্যায় যখন 40 থেকে আমরা 56 পদ পড়ি, প্রভু যিশু যাচ্ছে জাইরের বাড়িতে, আর সেখানে তার সেই মৃত মেয়েকে তিনি সুস্থ করছেন, তিনি আরোগ্যতা দিচ্ছেন। আপনি দেখুন প্রভু যিশু প্রত্যেকটি নারীর প্রতি তিনি পরিচর্যা করেছেন। কিন্তু আজকের আপনাকে বলি যে দুঃখজনকভাবে আজকের যে পরিসংখ্যাটি ভারতে রয়েছে, মহিলাদের কিভাবে মহিলাদের প্রতি কি আচরণ ভারতীয় নাগরিকরা করে থাকে, সেটা খুব দুঃখজনক। আজকের আপনাকে বলি, যদি আমরা দেখি সেখানে মহিলাদের যে জাতীয় কমিশন রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া সেই স্ট্যাটিস্টিক 2022 এবং 23-এর কথা বলি, 2023-এর কথা বলি, যে 2023-এ ন্যাশনাল উমেন কমিশন তারা বলছে যে 28,811টি অভিযোগ নথিভুক্ত হয়েছে মহিলাদের বিরুদ্ধে। কিন্তু সেটা হয়তো খুব কম, যেগুলো হয়তো হয়নি সেগুলোর বিষয়ে আমরা জানি না। আর তার মধ্যে 55% শুধু উত্তরপ্রদেশ থেকে। ডোমেস্টিক ভায়োলেন্স কটা কমপ্লেন এসছে? 8,540। মোলেস্টেশন শ্লীলতাহানি 2,349। অ্যাটেম্প টু রেপ ধর্ষণের চেষ্টা 1,537। আর তার মধ্যে বাংলা পিছিয়ে নেই, বাংলাতে নারী নির্যাতনের 569খানা কমপ্লেন এসছে 2023-এ। যখন এগুলো থাকে তখন আমাদের মনে হয় না যে আমরা বলতে পারি হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে তখনই হতে পারে যখন নারীদের জন্য, মহিলাদের জন্য এমন একটি সমাজ আমরা গড়ি যেখানে তারা সুরক্ষিত রয়েছে। আর প্রভু যিশু হলেন সেরকম একজন ঈশ্বর, তিনি মহিলাদেরকে সমতা দিচ্ছেন। হি ইজ গিভিং দেম ইকুয়াল রাইট, ইকুয়াল স্ট্যাটাস। On the other hand, not only he gives them equal status, but he is also ministering to them. শুধু তিনি তাদেরকে সমতা দিচ্ছে তাই নয়, কিন্তু তাদের প্রতি তিনি পরিচর্যা করছেন। আমরা দেখতে পাই যখন আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই যে সেখানে প্রভু যিশু যখন লাজারের কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে, তিনি পরিচর্যা করছেন মেরি এবং মার্থার প্রতি। বারংবার আমরা দেখতে পাই যে তিনি প্রত্যেকের প্রতি, যত নারী রয়েছে সুসমাচারে, তাদের প্রতি তিনি অনুকম্পা দেখাচ্ছে, দয়া দেখাচ্ছে, এবং তিনি তাদের প্রতি পরিচর্যা করছে। এবং তৃতীয় জিনিস যেটা আমরা লক্ষ্য করি আমাদের সুসমাচারে, সেটা হলো জিসাস গেভ দেম আ প্লেস ইন মিনিস্ট্রি। যিশু তাদের পরিচর্যা স্থান দিয়েছিলেন। যিশু শুধু তাদেরকে সমতা দেননি, যিশু শুধু তাদের প্রতি পরিচর্যা করেননি, কিন্তু যিশু তাদেরকে এটি পরিচর্যা স্থানও দিয়েছিলেন। তিনি তাদেরকে পরিচর্যা স্থান তিনি দিয়েছেন। সুসমাচার বারবার মহিলাদের মণ্ডলীর মধ্যে বা মণ্ডলীর জীবনে সক্রিয় বলে উল্লেখ করেছে। আমরা যদি দেখি প্রভু যিশু যখন সেই দ্য ওয়েডিং অফ ক্যানা যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর সঙ্গে সেখানে মহিলারাও ছিল। আমরা যদি দেখি কফরনামে যখন প্রভু যিশু পরিচর্যা করছে, সেখানে অনেক মহিলাদের কথা উল্লেখ করা রয়েছে। প্রভু যিশু যখন ক্রুশের উপরে রয়েছে, তখনও আমরা দেখতে পাই তার পাদুপিঠে মহিলারা রয়েছে। আর তারপরে যখন আপনি সুসমাচার 4টি সুসমাচার পড়বেন, সেখানে আপনি দেখবেন যে বিভিন্ন মহিলাদের বিষয় সেখানে লেখা রয়েছে। আমরা দেখতে পাই লুক তার 7 অধ্যায় 36 থেকে 50 পদে যে একজন মহিলা আসছে এবং প্রভু যিশুর পাকে তিনি অভিষিক্ত করছে। যখন আমরা দেখি Martha is often thought as a woman who helped to provide meals for the church group as though that was her ministry.
যদি আমরা বাইবেলে পড়ি, আমরা মার্থার বিষয় আমরা দেখি, সেই মহিলাটির বিষয় বলা হয়েছে এমন একজন মহিলা যেন সে সেই লোকেদেরকে খাওয়ানো, যে মণ্ডলীর লোকেদের, সহভাগিতার লোকেদের, যিশু শিষ্যদের প্রতি খাওয়ানো, সেটা যেন তার পরিচর্যা ছিল। In Luke 8 there are women who supported Jesus financially. আপনি যদি দেখেন লুক তার 8 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে মহিলারা রয়েছে যারা যিশুকে আর্থিকভাবে সমর্থন করছে, তার পরিচর্যাকে সমর্থন করছে। যদি আমরা বাইবেলে দেখি তাহলে আমাদের কাছে আজকের মেরি মগদলিনী, জোহানা, সুজানা, মেরি, দ্য মাদার অফ জেমস অ্যান্ড জোস, সালোমি, এদের নামগুলো আজকের আমাদের সামনে ভেসে ওঠে। আর তাদের প্রত্যেককে যেন যিশু তার পরিচর্যার কাজেতে ব্যবহার করেছে। তাই জন্য আমার প্রিয় বোনেরা, আপনাদের বলি যে আপনাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের রাজ্যেতে একটি পরিচর্যার জায়গা রয়েছে। I am not saying that their ministries were the same. They were not, but they each had a place of service nonetheless. আমি এটা বলছি না যে পুরুষদের যে পরিচর্যা ছিল বা শিষ্যদের যে পরিচর্যা ছিল সেই পরিচর্যার সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু তাদের যাই হোক না কেন, তাদের একটি জায়গা ছিল পরিচর্যার মধ্যে। তারা পরিচর্যা করেছিল যিশুর সঙ্গে সঙ্গে। আমার প্রিয়তমেরা, আজকে যিশু নারীদের শুধু সমতা দিচ্ছে তাই নয়, তিনি আজকে তাদের প্রতি পরিচর্যা দিচ্ছে তাই নয়, কিন্তু প্রভু যিশু আজকে তাদেরকে তার পরিচর্যাতে একটি স্থানও দিচ্ছে, যাতে আজকের আপনি এবং আমরা উভয়ে প্রভু যিশুর সেই পরিচর্যার অংশ হতে পারি। তাই জন্য আজকের হয়তো ইউ ফিল আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, হয়তো হতে পারে আজকে আপনি আপনার সম্পর্কে আপনি হয়তো আপনার প্রতি কেউ যত্নবান হয়নি, হয়তো আপনাকে অনেকে এড়িয়ে গেছে, হয়তো আপনার প্রতি আপনার পরিবারের লোকেরা কৃতজ্ঞ নয়। কিন্তু আপনাকে বলি, আজকে যিশু আপনাকে ভালোবাসে, যিশু আজকের আপনার পক্ষে দাঁড়ায়, যিশু আজকের আপনার সঙ্গে সঙ্গে, যিশু আজকের আপনার দুঃখ বোঝে, যিশু আজকের আপনাকে একটি জায়গা করে দিতে চায় তার পরিচর্যাতে। আজকে যখন আমরা আসি, আমরা যখন নারী দিবস পালন করি, তখন আমরা আজকের ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। যারা আমরা পুরুষেরা রয়েছি, আজকের আমরা ধন্যবাদ দিতে পারি আমাদের মায়েদের জন্যে, আমাদের বোনেদের জন্যে, আমাদের স্ত্রীর জন্যে। কিন্তু যখন আমরা আসি আজকের, তখন আমরা যারা পুরুষেরা রয়েছি তারাও আমরা বলতে পারি যে প্রভু তোমায় ধন্যবাদ করি। যারা মহিলারা রয়েছেন, আজকের বোনেরা রয়েছেন, আপনারা ধন্যবাদ দিতে পারেন যে আজকের আপনারা কোনো কিছুতে কম নয়, কারণ যিশু আজকের আপনাদের বলে ইউ আর ইকুয়াল ইন মাই সাইট। আজকে শুধু পুরুষেরা নয়, কিন্তু মহিলারাও, নারীরাও আজকের ঈশ্বরের চোখেতে একই জায়গা রাখে। যিশু আজকের আপনার প্রতি চিন্তা করে, যিশু আজকের আপনাকে ভালোবাসে, যিশু আজকের আপনার চোখের জলকে দেখে, যিশু আজকের আপনার যে স্বপ্ন রয়েছে